হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সকলকে জানাচ্ছি মাই ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে তো রান্না পুজোর পান্না, মানে আজকে সমস্ত লোকেরা আসবে। তো পান্না করতে তো কাদের কাদের নেমন্তন্ন করা হয়েছে অবশ্যই তোমরা তো দেখতে পাবে এই ব্লগেই। আর চলো, মা ওইদিকে কী করছে, দাদু কী করছে, ওইদিকে দিদা কী করছে, তো চলো সবাইকে দেখাই। আর পাপা আর দাদাই তো চলে গেছে দোকানে অলরেডি। তো আজকে হয়তো বিকালে দোকান বন্ধ থাকবে। আর চলো কি করছে তোমাদেরকে সেটা। কিন্তু সারা রাত এই পাখাটা চলেছে আর লাইট তো এখানে যেটা জ্বালা হয়, মানে এই লাইটটা, এই যে এইরকম লাইট জ্বলেছে। আর এই দুদিটাকে ভিজিয়ে তো ভালো করে মেলা হয়েছে, ঠিক আছে। তো পুজো হয়ে গেলে তারপরে কিন্তু সকলকে খাবার দেওয়া হবে। ঠাকুরমশাই এসে মা মনসার পুজো, গ্যাস পুজো করবে, তো তারপরেই, ঠিক আছে। আর এখানে দিদা কিন্তু সকাল সকাল স্নানটা করে। দিদা, তুমি কখন বাড়িতে স্নান করো? সকালে করি না। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা যেমন এখনো স্নান হয়নি, দিদা কিন্তু খুব তাড়াতাড়ি স্নান করে নেয়। আবার মায়েরও এদিকে কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। ঘুম হয়নি ঠিকঠাক, কালকে তো ঘুমানো হলো 2টোর সময়, তো সেই কারণে খুব একটা ঘুম হয়নি। মা এখন বানাচ্ছে আলু ভাজা। তো তোমরা হয়তো ভাববে সকাল সকাল কিন্তু বাসন আরে ধুয়েছে দিদার মা। তো বাসন ধুয়ে খুব সুন্দর করে দেখো মিলে দিয়েছে এদিকে। আর এখানে 2টো অ্যালোভেরা আমি রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো খুব সুন্দর লাগছে না, এখানটাতে অসাধারণ লাগছে। আর এখানে এরা দুজন কি করছে দেখো। কি করছিস রে? কি সুন্দর শুয়ে আছে, দেখেছো? উঠতে পারছিস না? ওঠ, পেরে যাবি। ওই দেখো, ও ঠিক পারবে। এরা দুজনেই শুয়ে আছে। তো রান্নাঘরে তো গ্যাসটা পুজো হয়ে গেছে, দেখো। দেখতেই পেলে যে ঠাকুরমশাই এসেছিলো, ঠাকুরমশাই এসে পুজো টুজো করে দিয়ে গেল। তো এখনও পর্যন্ত তো কেউ আসেনি। তো দেখা যাক কখন আসে। 12:30 তো বাজতেই গেল। তো ঠাকুরমশাই পুজো করে দিয়ে গেল, ব্যাস। এবারে তো সবাই তো খেতেই পারবে। চলো তোমরা দেখো। আর আজকে রোদ্দুরটাও খুব সুন্দর। তো প্রথমেই ওই যে কালকে যে ঠাকুমা এসেছিলো, তো বয়স্ক মানুষ আসতে পারবে না, তো সেই জন্য দিয়ে আসবো। 12:30টার মতো যেহেতু বাজে, তাই দিদা একটু রেডি করে দিচ্ছে, তো দিয়ে আসবো। চলো, করে দিয়েছে, এবার দিয়ে আসবো। দেখো বসেছি, চলো ওখানে মা দিচ্ছে। যেহেতু এখন এই 1টা বাজে, এবার সবাই আস্তে আস্তে আসবে, তাই আমরাই আগে ভোজন রসিক হয়ে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ আমরা তো খেতে বসে পড়েছি। আর এখানে দেখো ডুমো ডুমো করে যে নারকেল ভাজাটা আছে, আর নারকেলের ছাই দিয়ে বেশ ভালোই লাগছে। আর এখানে ইলিশ মাছের তেল আর নুন দিয়ে বেশ ভালোই খাওয়া হচ্ছে। এখানে দাদু আর সবাই খেতে বসে পড়েছে, যেহেতু 1:30টা বেজে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। এরপরে সবাই আস্তে আস্তে শুরু করে দিয়েছে। চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাই যে কারা কারা আসলো পান্নাতে আমাদের বাড়িতে। এইবারে তবু অনেকজনকেই বলা হয়েছিল, তো অনেকে আসতে পারেনি। তো আরও অন্যদের সব রান্না পুজো আছে বলে তো সেখানে অ্যাটেন্ড করেছে। তো যাদের যাদের বলা হয়েছে তারা তো অবশ্যই এসেছে। তো প্রায় ওই 20 জনের মতো তো বলা হয়েছে, কিন্তু অনেকে আসেনি, ফোনে বলে দিয়েছে। তো আবার যারা যারা এসেছে তো তাদেরকে আবার পার্সেলও দেওয়া হয়েছে। চলো খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে দেখাই যে কারা কারা এসেছে। এখানে দেখো মোমো আর গিনি এসেছে। তো ওদের দুজনকে বলা হয়েছিল, ওরা এসেছে। আর ওরা তো বেশি তেমন কিছু খায় না, তো সেই জন্য দেখে দেখে মা দিচ্ছে। ওরা যেগুলো খাবে বলছে, তো সেইগুলোই দেওয়া হচ্ছে। দেখো তো দুজনে বসেছে। চলো ওদের পর আবার কারা আসে দেখো। এখানে দেখো সোমরা এসেছে, তো সোমদেরকে একটু মিষ্টি, একটু স্পাইট দেওয়া হচ্ছে। আর এখনও গিনি খাচ্ছে। ও যে
বাচ্চা। আর এখানে আন্টি আর সবাই খেতে বসেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে এখন পাপা আর দাদাই বসেছে। এই আর পাপার পরই দিদা আর মা বসে পড়বে। তো দুপুরবেলা তো সবাই তো খাওয়া দাওয়া করে গেছে, তো এখনও অনেকজন আসবে তো সন্ধ্যাবেলার দিক করে। তো এখন আমি, মা, দিদা, দাদু, বনু 5 জনে মিলে যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। তো সেটা অবশ্যই তোমরা তো ক্রমশ প্রকাশ্য তোমরা তো জানতে পারবে। তো হঠাৎ করেই প্ল্যান হলো, যেহেতু দিদারা কালকে সকালবেলায় বাড়ি যাচ্ছে, তো ভাবলাম যে দিদাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে আনাই যাক। আর এই বছর আমরা তাছাড়া যাওয়াও হয়নি, একটু যাব। তো চলো তোমরা তাহলে দেখো, আশা করছি ভালো লাগবে। যা গরম কি বলবো, তো সেই জন্য চুলটা একটু গুড়িয়ে নিয়েছি। তো সেখানে গিয়ে তো চুলটা খুলে নেবো, ঠিক আছে? তো চলো, খুব ভালো লাগছে। আর পাপা দাদাইকে বলা হলো যেতে, কিন্তু এই একটু আগে এসেছে দোকান থেকে, একটু রেস্ট নেবে, বললো যে তোমরাই যাও। আর দাদাই বললো যে না থাক, আমি যাবো না, অনেক দিন পর বাড়িতে আছে, কারণ সবসময় তো দোকানে থাকে বিকালবেলার টাইম করে, সেই জন্য এই বেলা একটু ঘরে আছে বলে বললো না না যাবো না, তোমরা যাও। আর ঘোরা আছে যেহেতু জায়গাটা। এদিকে টোটোতে উঠে পড়েছি আর দাদু ওদিকে টিকিট কাটতে গেছে। চলো তোমাদের সঙ্গে আর সেখানে দেখাই। এই দেখো দাদু, দিদা, ওদিকে মা আর বনু আসছে। একটা ট্রেন বেরিয়ে গেল, এর পরের ট্রেনটাই আমরা ধরছি। তারপর কোথায় যাই তোমাদেরকে তো সেখানে গিয়েই বলবো যে কোথায় যাই। চলো, আর এটা পুরো হঠাৎ প্ল্যান। আমাদের তো ট্রেন এসে গেছে, এরপর আমরা চলে যাচ্ছি। চলো একেবারে তোমাদের সঙ্গে মেছেদাতে গিয়েই কথা বলছি। সবাই মিলে যাচ্ছে। এটা পার হওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর লাগছে, কাশবনে ভরে গেছে। তো কাশফুল দেখা যাচ্ছে, তার মানে পুজো তো এসেই গেল। এই দেখো কি ভালো লাগছে কি বলবো। তো কাশফুলটা খুবই সুন্দর, তবেই তো মনে হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজো। তো এবারে মনে হচ্ছে যে দুর্গাপুজো এসেই গেল, কি বলো? চলো এবার মেছেদাতে আমরা তো প্রবেশ করছি, মানে মেছেদা স্টেশনে এবার যাচ্ছি। তো যেতে যেতেই কাশফুলগুলো দেখছি, আর দূর থেকে দেখা যাচ্ছে ওই যে কত কাশফুল। আর দূর থেকে দেখা যাচ্ছে দেখো কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র, দেখো কি অপরূপ সুন্দর লাগছে না এখান থেকে। তো যখন রাত্রির হয়ে যায় ফেরার সময়টা বেশি সুন্দর লাগে, তো সন্ধ্যাবেলার দিকে, কারণ লাইটগুলো যখন জ্বলে না তো খুব সুন্দর লাগে। তো আমরা চলে এসেছি মেছেদাতে, আর মেছেদা থেকে এখান থেকে বাস ধরবো, বাস ধরে যাব তমলুক। তো তমলুকের বর্গভীমা মায়ের কাছে আজকে যাচ্ছি। এখানে দিদা দাদু আসছে, চলো। ওখানে মা আর বোনু সামনে আছে, ভালোই ভিড় হয়েছে। তো বাসে উঠি, কথা বলি। ওভারব্রিজটা দিয়ে তো আগে আসতাম, কিন্তু এখন আবার এই নতুন এটা করেছে, এটা দিয়ে আসছে। তো এখানটা দেখো মেছেদার, এই দেখো এখন এরকম করে দিয়েছে, ভালোই হয়েছে। চলো, খুব সুন্দর লাগছে এখানটাতে। চলো ধরে ধরে আসছে, চলো। উঠে তো পড়েছি, দেখো কত ভিড়, বসার একদমই সিট পাইনি। তো কিছুটা 2-3টে স্টপেজ পর তো বনু বসলো। তো চলো, এরকম বাসের মধ্যে ভিড়, আর আজকে তো খুব একটা বাস অ্যাভেলেবেল নেই, ওই 2-1টার মতো চলছে, তো তার মধ্যে এটাতেই উঠলাম। তো এখান থেকে এখন আমরা উঠে পড়েছি, বাস থেকে নেমেই তো টোটোতে উঠেছি। তো এখান থেকে সোজা একেবারে চলে যাব বর্গমায়ের মন্দিরে।
চলো আজকে ভালোই দেখছি ভিড় হয়েছে। চলো আস্তে আস্তে এবার যাবো। নমস্তে পরমেশ্বরী ওম মন্দিরে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি অপরূপ সুন্দর লাগছে মাকে। তো দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আর কি সুন্দর শাড়ি পরেছে দেখেছো? তো আরও সুন্দর লাগছে। তো দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছে মাকে আজকে। চলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এখান থেকে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে মোমবাতি জ্বেলে দাও। পুজো দেওয়া তো কমপ্লিট হলো। তো তোমাদেরকে তো এর আগের বারে নিয়ে এসেছিলাম, তো আবার আসলাম আমরা। এই গাছটা থেকে খুব সুন্দর সুন্দর ফুল পড়ে, কিন্তু এই সময়টা তো নয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজকের দিনটা তো আমরা এরকমভাবেই কাটালাম। সুন্দর লাগছে এখানে আসার পরে, মনটা পুরো শান্ত হয়ে গেল। আজকে এরকম বিশ্বকর্মা পুজোর দিনে এখানে আসতে পেরে তো খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। চলো এরপর আমরা চলে যাচ্ছি, কারণ বাড়ি ফিরতে হবে। আর মন্দিরটাকে আরেকবার দেখিয়ে দিই। চলো এবার যাই, খুব সুন্দর লাগছে। আমরা নেমে পড়ছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে? তো আস্তে আস্তেই নেমে যাই। চলো, খুব সুন্দর লাগলো আজকে এসে। আমরা চলে যাচ্ছি বাড়ি। তো চলো, সেরকম তো কিছু আজকে বাইরে খাওয়া দাওয়া হবে না, কারণ বুঝতেই পারছো বাড়িতে তো নিরামিষ হয়েছে। চলো, আর পেটও ভাড়া আছে, কারণ দুপুরবেলা খাওয়া হয়েছে 3টের সময় করে। তো সেই কারণে চলো এবার টোটো দাঁড়িয়ে আছে, আমি চলে যাই। মেছে দেয় দেখো। এখান থেকে আইসক্রিম খেয়ে নিয়েছি। চলো আস্তে আস্তে যাই। স্টেশনে তো পৌঁছে গেলাম। আর 20 টাকা করে একটা আইসক্রিম খেলাম আমুলের, তো বেশ ভালোই লাগলো। ও বাবা, এবার চলে যাচ্ছি ট্রেন ধর। ট্রেন তো এখনো দেরি আছে আসতে, তো ট্রেনে করে বাড়ি যাবো ব্যাস। তো তোমাদের কেমন লাগলো বলো আজকের ব্লগ। ট্রেন এসে গেছে। এই যে এইমাত্র বাড়ি ফিরলাম, তোমরা তো দেখতেই পেলে। আর চলো ড্রেসটা চেঞ্জ করি, চেঞ্জ করে আবার আসছি। মানে দেখো মা তো এসেই আগে খাবার পার্সেল করছে, কারণ যারা যারা আসেনি তো তাদেরকে দিয়ে আসবো। তো সেই কারণে এখানে মা সবাইকে দিয়ে দিচ্ছে, কারণ এত খাবার দাবার তো আবার বাড়িতে রেখেও কোনো নেই, কারণ যেহেতু এগুলোও তো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য এখানে দেখো সোহম বসে আছে, সোহমদেরকে দেওয়া হবে। তারপরে এখানে আশপাশে অনেকজনকে দেওয়া হলো। চলো এখন আমরা এবার খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু রাস্তায় কিছু খাওয়া দাওয়া হয়নি সেরকম বাইরে, তো সেই জন্য চলো খেয়ে নিই। তো
তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তার সাথে সাথে কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। তো পরের ব্লগগুলো খুব সুন্দর হবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে।